রামনগর নামের একটি গ্রামে এক পরিবার বাস করত, আর সেই পরিবারের রামলাল নামের একজন ব্যক্তি ছিলেন। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। রবি ও রবি, এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি উঠ বাবা, স্কুলে যেতে হবে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। রবি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর পল্লবী ওকে খুব আদর করে খাইয়ে দেয়। পল্লবী তার ছেলেকে খুব ভালোবাসতো, তাই ওর আদর যত্নের কোনো কমতি ছিল না। রবি শহরের একটি সরকারি স্কুলে পড়তো, আর রবি রোজ দিন স্কুল বাসে স্কুলে যেত। একদিন পল্লবী রামলালের কাছে এসে বলল, শোনো, আমি বলছি কি, এত বড় আর এত ভারী বইয়ের ব্যাগ নিয়ে যেতে আমাদের রবির খুব কষ্ট হয়। তুমি একটি কাজের ছেলে দেখো, যে রবির স্কুল ব্যাগ বয়ে দেবে আর আমাদের ঘরেরও কিছু কাজ করবে। গ্রামে একবার খোঁজ করে দেখো, যদি একটা কাজের লোক পাওয়া যায়। আরে না না, আমাদের গ্রামে এখন আর কাজের লোক পাওয়া যায় না, সবাই এখন স্কুলে চলে যায়, বুঝেছো? দেখি একবার আমাদের সামনের গ্রামে খোঁজ করে যদি কাউকে পাওয়া যায়। পরের দিন সকালবেলা রামলাল সেই গ্রামে চলে যায়। তখন দেখতে পায় একটি ঘরের সামনে একটা ছেলে ঘুমিয়ে আছে। ছেলেটির নাম ছিল মাখনলাল। তখন রামলাল মাখনলালকে ডাকতে লাগলো। এই বাবা, উঠ, তোর সঙ্গে কিছু কথা আছে আমার। তারপর রামলাল মাখনলালকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এর মধ্যে মাখনলালের মা সামনে আসলো এবং বলল, দিন আনি দিন খাই, এমন অভাবের সংসারে যদি দুটো পয়সা করে আসে তাহলে খারাপ কি? এই কথা বলে মাখনলাল এবং তার মা রাজি হয়ে গেল। তাহলে ঠিক আছে, কাল থেকে তুমি কাজে চলে আসবে। পল্লবী মাখনলালকে সারাদিন কাজের জন্য বলল, কিন্তু ও সারাদিন কাজ করতে রাজি হলো না। সে বলল, আমি শুধু রবির ব্যাগ বয়ে দেব, আর বিকালবেলা এসে সব কাজ করব। ঠিক আছে, তাই হবে, আমি রাজি আছি, কিন্তু আমি তোকে 300 টাকার বেশি মাইনা দিতে পারবো না। আর একটা কথা মনে রাখিস, তোকে কিন্তু প্রত্যেকদিন সময় মতো কাজে আসতে হবে, যাতে আমাদের রবির স্কুল বাস ছুটে না যায়। পল্লবীর কথায় মাখনলাল রাজি হয়ে গেল। পরের দিন সকালে মাখনলাল এসে রবির ব্যাগটা বয়ে নিয়ে গেল রাস্তা পর্যন্ত, যেখানে স্কুল বাস এসে দাঁড়ায়। তারপর স্কুল বাসে রবি স্কুলে চলে যায়। তার বাস চলে যেতেই মাখনলাল দৌড়ে চলে যেতে লাগলো। আর বিকালে মাখনলাল আবার দৌড়াতে লাগলো, কারণ স্কুল বাস ফিরে আসার আগেই তার ওখানে পৌঁছতে হবে। আর শুধু রবির ব্যাগ বয়ে দেওয়াই নয়, বাড়ির সব কাজ ওকেই করতে হয়। কিন্তু পল্লবী একটা কথা কিছুতেই বুঝতে পারছিল না, যে ছেলেটা রবির মতোই একই রঙের কাপড় পরে কেন আসে, আবার প্রতিদিন তার কাছে একটি ব্যাগও থাকে, আর সব সময় দৌড়ে দৌড়ে কাজে আসে কেন, আবার স্কুল বাস চলে গেলেই বাসের পিছনে চলে যায়, কিন্তু এরপরেও ছেলেটা কাজে আসতে দেরি করে না। এইসব দেখতে দেখতে একদিন পল্লবী রামলালকে সব কথা খুলে বলল। আর তখন রামলাল বলল, মনে হয় আমার ছেলের পোশাকটা ওর খুব পছন্দ হয়েছে, আর দৌড়ে দৌড়ে আসবে না কেন? অস্থির ছেলে, সারাদিন ঘুরে বেড়ায়, আর খেলাধুলা এগুলো তো ওদের নেশা, পড়াশোনা তো নেই, সারাদিন ওইসব করে বেড়ায়। আজ রবির স্কুলে একটি অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হবে। তাই সকল ছাত্রছাত্রীদের মা বাবাকে ডাকানো হয়েছে। তাই ওখানে মাখনলালের মা এবং রবির বাবা মা তারা দুজনই উপস্থিত ছিল। মাখনলাল সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠতে যে নম্বর পেয়েছে তা আজ পর্যন্ত কেউ পায়নি, সেজন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এইসব দেখে রবির বাবা অবাক হয়ে গেলেন, আর বাড়িতে এসে রবির বাবার মনটা খুব খারাপ হয়েছিল। পরের দিন সকালবেলা রামলাল মাখনলালের বাড়িতে চলে যায়, আর ওখানে গিয়ে বলতে লাগলো, আজকের পর থেকে তোমার আর আমার বাড়িতে কাজ করতে হবে না। যে সময়টা তুমি আমার বাড়িতে কাজ করতে, ওই সময় তুমি আরো বেশি মন দিয়ে পড়াশোনা করবে, আর আমি তোমার লেখাপড়ার সব খরচ দেব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, টাকা পয়সার কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি সব দেব, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। আমি প্রার্থনা করব যে তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও, আর সমাজের মানুষের সাহায্য করতে পারো। রামলালের এই কথাগুলো শুনে মাখনলাল খুব খুশি হয়, এবং সে কাজ বাদ দিয়ে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো।